নবীর মিলাদের মাহফিলে এই শত শত মানুষদের ভিতর থেকে সাদাই করে বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে এই জান্নাতি মজলিস এই জান্নাতি ঘরে বসার তৌফিক দান করেছেন। দেখেন জান্নাতে যাবে হলো তারা নবীর আশিক যারা, কথা ঠিক না? জান্নাতে যাবে হলো তারা নবীকে ভালোবাসে যারা, জান্নাতে হবে তারা আল্লাহকে মহব্বত করে যারা। সুতরাং আপনি আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসি বলে বিধায় আপনি আমি সর্বপ্রথমে এই মসজিদ ঘরে অর্থাৎ জান্নাতের বাগানে আজকের এই সুন্দরতম দিন আসতে পেরেছি এবং বসতে পেরেছি, কিছু কথা বলতে পেরেছি আসছি এবং আপনারা শুনতে পাচ্ছেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর একটু মন করে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি ওই মহান নেতা মহান নবী যিনি ছিলেন মানবের সেরা মানব, যিনি ছিলেন নবীদের সেরা নবী, যিনি না সৃষ্টি হইলে এই আসমান জমিন পৃথিবী চন্দ্র নক্ষত্র ভূখণ্ডের আসমান জমিন এমনকি আপনি আমি এই দুনিয়াতে আগমন হতাম না, এই দুনিয়াতে আসতাম না। যে নবীর শুভ আগমনে শিশুদের শুরু করে বৃদ্ধা পর্যন্ত তরুণ যুবক সমস্ত মানুষ সমস্ত শ্রেণী কেউ বা আন্তরিক কেউ বা বিএনপি কেউ বা চরমনা কেউ বা আন্তর্জাতিক কেউ যে সমস্ত দল মত নির্বিশেষে একত্রিত হয়ে মুসলমান ধর্মের অধিকারী বাসীরা আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা দেখায়। এই সেই রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে শুধু মানুষ নয়, মানুষ থেকে জিন গাছপালা তরুণতা আকাশ পর্বত সব কিছু আমার নবীর ভালোবাসায় মফরলা হয়ে আমার নবীর প্রেমে পাগল হয়ে আমার নবীর প্রেমে দিশাহারা হয়ে জিকির করে সুবহানাল্লাহ। এই সেই পবিত্র রবিউল আউয়াল মাস, যে রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মসজিদে এসে সেই কোরআনের বাণী সেই রাসূলের শান সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা আপনি আমি শুনতে পাচ্ছি এবং বলতে পাচ্ছি। এই জন্য আমরা একটা বার মন করে মনের ভিতরে যত কৃপণতা আছে, মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা আছে, সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে আমরা পাক শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেছে সুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই দুনিয়ার জমিনে আমি যতগুলো জিনিস দিয়েছি তার ভিতরে কিছু কিছু জিনিস আমি আকর্ষণ করে দিয়েছি। সুইয়িনা লিন-নাস আকর্ষিত করে দিয়েছি, মনোরঞ্জন করে দিয়েছি। তাহার ভিতরে প্রথম নম্বর হলো হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি আকর্ষণ, স্ত্রীদের প্রতি আকর্ষণ। এটা আপনার আমার কথা না, এখান থেকে 1450 বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদেরকে দিয়ে দিয়েছে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি আকর্ষণ কিসের প্রতি? ওয়াল বানিনা, সন্তানের প্রতি আকর্ষণ। আজকে দেখেন আপনি আমি আপনারা যারা কাজকর্ম করেন, খেটে খান দিন মজুর, সকাল থেকে শুরু করে ওই সন্ধ্যা পর্যন্ত অর্থ যেগুলো উপার্জন করেন, একটু চিন্তা করে দেখেন এই অর্থগুলো আপনি উপার্জন করেন কিসের জন্য? ওয়াল বানিনা, সন্তানের জন্য। সন্তানের আকর্ষণের কথা বলা হয়েছে কোরআনের আয়াত বুঝতে হবে। ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল